সবাই এখন আমরা নাস্তা করব। নাস্তা করলে দুই বোন মিলে হচ্ছে সার্ভ করতেছি। শেষ ওদের, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। এখানে আমার বোন রান্না করছে পোলাও, বুটের ডাল দিয়ে মাংস দিয়ে, খুব সুন্দর স্মেল আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য সবই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মনের দিক থেকে কিন্তু আমরা ভালো নেই। সারা দেশে কারফিউ চলতেছে, তারপর হচ্ছে আন্দোলন, মানে এগুলি শেষই হচ্ছে না। আর হচ্ছে কি বলবো, মানে মনের ভিতরে কোনো ধরনের শান্তি কাজ করতেছে না। আজকে এতটা দিন হয়ে গেল, পুরোপুরি এক সপ্তাহ হয়ে গেল। আজকের দিনটা হচ্ছে সোমবার। গত মঙ্গলবার থেকে হচ্ছে আমার হাজব্যান্ড বা আরও অনেক বাসার হচ্ছে গিয়ে বাপ ভাই ছেলে এরকম ঘরে বসা, কাজকর্মতে কেউই যেতে পারতেছে না। এই হচ্ছে কারফিউ, এই আন্দোলন চলতেছে, তো সবাই ঘরে বসা। তো কি করবো, আর এটা তো আমাদের জন্য খুশির খবর না, কারণ এটা খুশির ছুটি না, এটা মানে হচ্ছে একটা কষ্ট। প্রত্যেকটা সংসারে হচ্ছে অনেক খরচ, ছেলে মেয়ে থাকে, তারপর সংসারে খরচটা কম হয় না, কিন্তু সব কিছু বন্ধ থাকলে, দোকানপাট বন্ধ থাকলে খরচটা তো ঠিকই হয়, কিন্তু ইনকামের রাস্তাটা থাকে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে আমাদের এই অবস্থাটা হচ্ছে। তারপরে হচ্ছে সারা দেশের ইন্টারনেটও হচ্ছে অফ। তো কি করব, কোনো কিছুই মানে দেখতে পারতেছি না। আমরা হচ্ছে ডিশ তো কত মানে 1.5 বছর যাবৎ ডিশ ঘরের মধ্যে নেই, কারণ ডিশ দেখা হয় না সময়ের কারণে। টুকটাক সময় হলে হচ্ছে ইন্টারনেটেই যা দেখা হয়, তাই হচ্ছে এখন ডিশের লাইনও বাসায় নেই। তো একেবারে কাঙ্গালের মতো ঘরে বসে আছি, কি আর করব, ইন্টারনেট নেই, ডিশ নেই। আর আমাদের জন্য এটা কেমন জানি একটা খুবই একটা বিরক্তকর জিনিস হয়ে গেল। মানে করোনার সময় সব লকডাউন ছিল, তখনও মানে এতটা মানে হাহাকার ছিল না। আর এখন হচ্ছে যেরকমভাবে মানে বন্ধ যাচ্ছে, এত এত ছাত্র টাত্র মরতেছে, তো এগুলি দেখে হচ্ছে মনের ভিতরে কোনো শান্তি নেই। ইন্টারনেট থাকলে হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে মানে যোগাযোগ হয়, ভিডিও কলে দেখা হয়। তো এখন আজকে কয়েকটা দিন যাবৎ ইন্টারনেট নেই, 5 দিন হয়ে গেল ইন্টারনেট নেই, কারোর সাথে কারো কোনো রকমের যোগাযোগ নেই। তাই ভাবতেছি যে কতদিন যাবৎ ঘরে বসে আছি, তো আজকে একটু বাহিরে কোথাও যাওয়া যাক। আমার চাচাতো বোন কল দিচ্ছে যে চলো কোথাও যাই। তো এই কারফিউর ভিতরে কোথায় যাব? আমার চাচাতো বোনের বাসা হচ্ছে কাছেই আছে। তো আমরা যারা, যেমন আমার আরও চাচাতো ভাই বোনরা আছে, আমি, তারপর হচ্ছে এই তো আমরা হচ্ছে আমার আরেকটা চাচাতো বোনের বাসায় যাচ্ছি, তানিয়ার বাসায়। তো ওর বাসাটাই হচ্ছে কাছে আছে। তো আমার ছোট বোনও আমাদেরকে 2 দিন যাবত ডাকতেছে, তো আমরা হচ্ছে ওইখানে যাওয়ার সাহসটা করলাম না, ওইখানে একটু সমস্যা হইতে পারে। তাই হচ্ছে ভাবলাম এটা আমাদের বেশি কাছে আছে, এই বোনের বাসায় হচ্ছে আমরা একটু যাই, ঘুরে আসি, সবাই মিলে একসাথে বসে গল্প টল্প করি, মন মানসিকতাটা একটু ভালো হবে। তো এইটার জন্য আজকে রেডি হয়েছি, এতদিন যাবত তো ঘরে বসা। তো যাই, বোনের বাসায় যাই, আর হচ্ছে গিয়ে ওখানে আবার আল্লাবাচি রাখলে ভিডিও করব। আর আমাদের ছেলে মেয়ের মাদ্রাসাও তো সব বন্ধ, ওরাও ফ্রি, ওদের সময়ও কাটতেছে না, না আছে ইন্টারনেট, না আছে মাদ্রাসা, মানে একেবারে ফ্রি ফ্রি জীবন কাটতেছে আর কি। তো এখন হচ্ছে যাই, আমি হচ্ছে পুরোপুরি ফুল রেডি হয়ে গেলাম। আমার চাচাতো বোনরা ওখানে চলে গিয়েছে, আমাকে বারবার কল দিচ্ছে। ওখানে যে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই তো চলে আসছি কিন্তু আরো 1 ঘন্টা আগে, 1 ঘন্টা না, আধা ঘন্টা হবে। তো আসার পর সবাই গল্প করলাম, রুম্পা আসছে, শাওন আসছে, আর রিফাত হচ্ছে আসতেছে, সাদিয়া হচ্ছে আমার আগে আসছে। তো সবাই গল্প করলাম, সবাই এখন বেডরুমে গেছে, ওই রুমটা একটু ঠান্ডা। আসে দেখাই কে কে আসছি আমরা। এই তো সবাই বেডরুমে। ফার্স্টে হচ্ছে এই যে শাওন, তারপর সাদ, হাই, তারপর সাদিয়া, তারপরে এই যে সুন্দরী আপা আমাদের রুম্পা। তোমার দুলাভাই কই? মানিক, ও আরেকজন ওয়াশরুমে। সবাই এখন আমরা নাস্তা করব। নাস্তা করলে 2 বোন মিলে হচ্ছে সার্ভ করতেছি। এখানে আমার আরেকটা ভাইকে কল দিচ্ছি, ও আসতেছেই না, ও ব্যস্ত হচ্ছে ধানমন্ডির সাইডে। তো ও হচ্ছে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেল, তাই হচ্ছে আমরা অপেক্ষা না করতে পেরে নাস্তাটাও লাগিয়ে দিয়েছি। সবাই এখন আমরা নাস্তা করব।
আমরা হচ্ছে সবাই সুযোগ খুঁজি যে কখন একসাথে হব, কখন একসাথে দেখা করা যায়, কখন হচ্ছে সবাই একসাথে বসে গল্প করব। এটাই হচ্ছে মানে সবাই সুযোগ খুঁজি। তো আজকে ওই সুযোগটা অ্যাটলিস্ট পেয়ে গেলাম। সবাই নাস্তা টাস্তা করলাম, চা খেলাম। এখন হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি, দেখি ছাদটা কেমন। 8 তলার উপরে ছাদ, কিন্তু লিফট আছে, তো এই জন্য হচ্ছে যাওয়ার জন্য সাহস করতেছি। হ্যাঁ অবশ্যই। অবশেষে আমাদের রিফাত ভাইও চলে আসলো গান বাজনা নিয়ে। হাতে কি তোমার একটু দেখি, দেখো দেখো। ছাড়ো ছাড়ো ছাড়ো। কি বাকিগুলা কই? বৃষ্টি পড়ে তো। ছাদের মধ্যে গাছগাছালি কিন্তু অনেক, কিন্তু ছাদটা খুবই সুন্দর। দিনের বেলা আসলে আছে না, অনেক ভালো লাগতো। খুবই সুন্দর, আজকের আকাশটাও অনেক সুন্দর। তার মধ্যে সবাই মিলে আরো আনন্দ পাচ্ছি। ভিউটাও খুব সুন্দর ছাদ থেকে। এখানে ছাদে কিন্তু অনেক সময় নিয়ে আমরা ঘোরাঘুরি করলাম, আশেপাশে দেখলাম, সবাই গল্প করলাম। ছাদে প্রচণ্ড বাতাস ছিল, ভালোই লাগছে। আর এখন যে নিচে আসছি, নিচে আসার পর হচ্ছে আমরা উনো খেলা নিয়ে বসছি। ছাদ হচ্ছে উনো নিয়ে আসছে, আর এটা হচ্ছে আমি কখনোই খেলিনি, আমি জানিও না এটার নিয়ম কিভাবে খেলে। তো আমিও জানি না, আমার হাজব্যান্ডও জানে না। তো ওরা হচ্ছে আমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিল। এই যে রিফাত হচ্ছে আমাদেরকে বুঝাচ্ছে কোনটা কখন দিতে হবে, কিভাবে কি করতে হবে। আসলে খেলিনি কখনো, কিভাবে বুঝবো। আর আমার টেটনা যে ছেলেটা, ও আজকে বিকেলে 1.5 ঘন্টা এটার জন্য কান্না করছে। এর আগের দিন হচ্ছে আমার চাচাতো ভাইদের কাছে ও হচ্ছে দেখে আসছিল যে ওরা এটা খেলতেছে, এটার জন্য পাগল হয়ে গিয়েছে একদম। মানে আমি যে খেলতে বসছি, আমাকে যে এত শিখাই দিছে, আমার মাথার ভিতরে না ঢুকতেছিল না পুরা খেলাটা। মানে মোটামুটি বুঝতে পারছি যে মানে যেটা একজন দিব, এটা কালারটা বা নাম্বারটা সেম থাকলে হবে, এইগুলি বুঝেছি আমি। তো কিছু কিছু জিনিসটা একেবারেই বুঝিনি, সব আমার মাথার উপর দিয়ে গেছে। আর মানে আমি খালি তাড়াহুড়া করতেছিলাম। শেষ করো না খেলা, খাওয়া দাওয়া করবা, বাসায় যাবা, তাড়াতাড়ি শেষ করে ফেলাও। আসছিলাম 2-1 ঘন্টার জন্য, কিন্তু রাতে 11:30 বেজে গেছে। আমার বোন আবার রান্না বান্না করছে, ঝামেলা করছে, আমাদের যেতেই দিচ্ছে না। আর এখানে ওরা খেলা নিয়ে ব্যস্ত। বলেন তো এটা কি হবে? হ্যাঁ দেই দেই। এটা হচ্ছে টিভি। তানিয়া যখন নতুন ফ্ল্যাটে যাবে তখন হচ্ছে এটা দেখানো হবে, আনবক্সিং করা হবে। এখনো হচ্ছে আনবক্সিং করা হয় নাই। এই ধরো না, বিশাল বড়। কত ইঞ্চি জানি এটা? 85 ইঞ্চি। এটা ভিতরটা দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু অপেক্ষায় আছি আমরা। যখন নতুন ফ্ল্যাটে উঠবে তখন হচ্ছে এটা লাগানো হবে। খেলা শেষ ওদের, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। এখানে আমার বোন রান্না করছে পোলাও, বুটের ডাল দিয়ে মাংস দিয়ে, খুব সুন্দর স্মেল আসতেছে। তারপর হচ্ছে মুরগি, ডিমের কোরমা। আর এটা হচ্ছে ও নিজেই বানিয়েছিল দুপুরে। এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। এটা হচ্ছে খেতে দিয়েছে নিহানের পাপা, হচ্ছে খাবে। এখানেই তো খাওয়া দাওয়া চলছে তো চলছে। তো খাবার দাবার খুবই টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ তানিয়া, খাবার অনেক সুন্দর মজা হয়েছে। আর এখানে আমার ছোট বোনকে আমরা অনেক মিস করেছি। ও হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আসতে পারে নাই। আসলে ওর ছোট বাবু ওখান থেকে হচ্ছে আসবে, আবার যেতে যেতে রাত হয়ে যাবে, তাই হচ্ছে ওকে আর বলা হয় নাই। ওর আসাটা একটু সমস্যা। এখানে খাওয়া শেষে আমরা যখন চলে যাব, আমার বোন আমাদেরকে যেতেই দিবে না, বলতেছে আজকে রাতে সবাই থেকে যা। সবাই গল্প করতে করতে রাত হচ্ছে শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের হচ্ছে বাসায় যেতেই হবে। তাই হচ্ছে সবাই আমরা এখন চলে যাচ্ছি। রাতে 1টা বেজে গেছে। বসে কথা বলতে বলতে অনেক লেট। এখান থেকে হচ্ছে আল্লাহ হাফেজ। হচ্ছে রাতে 1টা বাজে না, বন্ধ হয়ে গেছে। হেঁটে হেঁটেই নামতেছি আমরা।
এই তো চলে আসলাম। আমরা হচ্ছে রিক্সা দিয়ে আসছি আর নিহানে বাবা বাইক নিয়ে আসছে, আর ও হচ্ছে বাইকটার অর্ধেক রাস্তায় তেল শেষ, এর জন্য হচ্ছে এভাবে নিয়ে আসছে। তো সমস্যা হয়নি, খুব কাছেই ছিলাম। আর রাস্তায় আসার সময় হচ্ছে একটা মানে পুলিশের গাড়ি দেখলাম, ভয় পেয়েছিলাম যে ধরবো নাকি আল্লাহ জানে, কিন্তু না, কিছু বলেনি, ফ্যামিলি বলে হয়তো বা এই জন্য কিছু বলেনি। এই যে ছবিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সবসময় মানে স্মৃতি হিসেবে থেকে যাবে। সবাই মিলে একটা ছবির মধ্যে ক্যাপচার হয়েছি আমরা। কারফিউর মতো বোরিং দিনে হচ্ছে সবাই মিলে খুবই আনন্দ করলাম। তো আজকে আল্লাহ হাফেজ।